হ্যাঁ রাইসা, আমি যদি তোমার জন্য আমার দাদি, বাবা, মা সবাইকে ছাড়তে পারি, তাহলে তুমি আমার জন্য সব ছাড়তে পারবা? আমি তোমার জন্য সবকিছু ছাড়তে পারবো। তাহলে আজ রাত 2টায় শান্তিপুর রাস্তার পাশে গাছতলায় ঠিক আছে। তোমার জন্য আমার আপনজন ছেড়ে আসছি। আমাকে কোনোদিন ঠকাবে না তো? তোমাকে ভালোবেসে আপন করে নিয়েছি, ঠকানোর জন্য না। আমাকে সারা জীবন ভালোবেসে যাবা তো? আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। আমাকে কোনোদিন কষ্ট দিবা না তো? কোনোদিনও না। আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। তোমাকে এভাবে শক্ত করে বুকের মধ্যে আগলে রাখ, কথা দিচ্ছি। সাকিব তোর সাথে ইমার্জেন্সি কথা বলবে, দেখতো। হ্যাঁ সাকিব বল। তোর দাদি হাসপাতালে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। তোর দাদির যদি কিছু হয় আমরা কিন্তু ওরে মাফ করতে পারবো না। তুই চলে আয় মা, তুই চলে আয়। পারছো আমার জন্য কি তোমার মন কাঁদবে? তোমার জন্য আমার মন শুধু কাঁদবে না, তোমার জন্য আমার মন পড়বে। হয়তো তুমি আমার ভাগ্যে লেখা ছিলে না, এ কারণে তো বারবার ভাগ্য আমাদেরকে আলাদা করতে চাইছে। তুমি পারলে আমাকে মাফ করে দিও। আর যদি পসিবল হয় তুমি আমাকে ভুলে যেও। তুই যাবো, যাকে আমার জীবন দিয়ে ভালোবাসলাম তাকে কখনো আমি ভুলতে পারবো না। আচ্ছা তুমি বলতে পারো আমাদের ভাগ্যটা এমন কেন? কিছু কিছু ভালোবাসার পূর্ণতা আল্লাহ লিখে রাখেন। হয়তো আমাদের ভালোবাসার পরিণতি ঠিক তেমনই। আমার না অনেক কষ্ট হচ্ছে, আমাকে শেষবারের মতো একটু জড়িয়ে ধরবা। আল্লাহ ভালোবাসায় এত কষ্ট কেন লিখে রাখছে বলো তো? আমি না জানি না আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো। আর একটু থাকি না প্লিজ। দাঁড়াও, কেন আসছো এখানে? তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বিদায় হও। তোমার মতো ফালতুমের চেহারা আমি আর দেখতেছি। বাবা প্লিজ একবার তাদের সাথে একটু দেখা। এই বাংলা কথা বলছো না তুমি? যাও আমার সামনে থেকে। বাবা প্লিজ, মা একটু বুঝাও না। বাবা বাবা পাই ওই মেয়ে। বাবা প্লিজ বাবা এই বাবা, বলে ছাত্র বিটাপ খিলাফ হলো। কি করতেছেন? মানুষজন সব টাকা আছে, এটা হসপিটাল না। এই শুধু নিজেরটা ভাবে, আমাদের পরিবারের কথা ভাবে না। এই কুলাঙ্গারের কারণে আজ আমি আমার একমাত্র ভাইকে হারিয়েছি। এতে বম করতেছ, কি হইছে? আর কি আশ্চর্য যে মেয়েটা বাইরে ছিল না, জানি কি ওই ডাক্তার, তুই ডাক্তার, ওই বেটা কই থাকস? এদিকে আয়, আমার মাইয়া ওর পেটের পাপ পরিষ্কার করার ব্যবস্থা কর। যা। বাবা কি বলতেছো তুমি বাবা? আয় চপ, কত কইতে মানা করছিস? একদম চপ। বিষয়টা আমরা দেখছি। দেখ বেটা, দেখা যায় কি আছে। এইটা আমার মান সম্মানের ব্যাপার, তুই যা। আমি আজকে রাতের পর ওর পেটের পাপার দেখতে চাই না। যা। আপনি শান্ত হয়ে বসেন স্যার, আমরা ব্যাপারটা দেখছি। এই ওনাকে নিয়ে ভিতরে যান প্লিজ। বাবা প্লিজ চপ। ভুল হচ্ছে বাবা। বাবা প্লিজ বাবা। মির্জার পোলারে খুঁজে বাইর কর, যা ব্যবস্থা কর। দোস্ত, তোর ভাবির কাছে শুনলাম রাইসা নাকি হসপিটাল ইমার্জেন্সিতে ভর্তি আছে। ডক্টর, কি অবস্থা ডক্টর? স্যার রোগীর অবস্থা একদমই ভালো না স্যার। কি বলতেছেন? আমার মেয়ে আমি আপনার কথা মতো তাড়াহুড়া করে ওনার অ্যাবর্শন করিয়েছি, কিন্তু ওনার পেটে তো কোনো বাচ্চা ছিল না। ওনার পেটে অনেক বড় একটা টিউমার ছিল, তাই ভুল অপারেশন হয়েছে। আর আমি আপনাকে বারবার বললাম ওনাকে একটা ভালো হাসপাতালে আপনি অপারেশনটা করান। আপনি আমার কোনো কথারই গুরুত্ব দিলেন না স্যার। শুধুমাত্র আপনার গোয়ার্তুমের কারণে আপনার মেয়ে আজকে বসেছে। এই আপনাদের মতো কিছু মানুষের জন্য সমাজের কাছে আমাদের মতো ডাক্তার আজকে কলঙ্কিত। আমি যে কাজটার জন্য এক্সপার্ট না, আপনি পাওয়ার খাটিয়ে আমাকে দিয়ে সেই কাজটি করালেন স্যার।